আসসালামু আলাইকুম। কানিজ কুকিং হাউস আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার নতুন রেসিপি আলু দিয়ে ডিমের একটা জবরদস্ত নাস্তা। ফ্রেন্ডস, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখেন, আমি একটা কেটে দেখাচ্ছি। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখেন, ভিতরটা অনেকটা সুন্দর, খেতেও কিন্তু অনেক সুন্দর। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। চলেন আমরা রেসিপিটা দেখে নিই। আমি চুলাতে একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি। একটা মাঝারি আকারে পেঁয়াজ নিয়ে আমি কুচিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আমি এখন পেঁয়াজটা হালকা ভেজে নেব। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি একবারে দিয়েছি, পরে কিন্তু আমি আর লবণ দেব না। লবণটা দিয়ে আমি আরেকটু ভালো করে তেলের উপরে পেঁয়াজটা নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো শুকনা মরিচ গুঁড়া। আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে কম দিতে পারেন। আমি কিন্তু হাফ চামচ দিয়েছি কারণ আমার একটু ঝাল পছন্দ। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আর শুকনা মরিচটা দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। আলুটা দিয়ে আমি ভালো করে আরেকটু নেড়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবেন, আর একজনকে দেখার সুযোগ করে দিবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আমার যতটুকু লাগবে অতটুকু দেব। ময়দাটা দিয়ে আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর আলুটা ময়দা মেশানোর সময় কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। চুলার আঁচ দিয়ে কিন্তু দেওয়া যাবে না। দেখেন, 1 কাপ ময়দার মধ্যে আমার অতটুকু বেঁচেছে। এবার আমি একটু ঠান্ডা করে প্লেটে ঢেলে নেব। প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মথে নেব। আমি 5 মিনিট ধরে এরকম করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখেন, ময়দার ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। সুন্দর একটা সফট ডো হয়েছে। আমি এখন এটাকে লেচি কেটে নেব। আমি 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। আমি একটা চপিং বোর্ড নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য ময়দা। ময়দার মধ্যে আমি একটা ডো নিয়ে নিয়েছি। এখন আমি একটা বেলুন দিয়ে এভাবে করে বেলে নিচ্ছি, রুটির মতো করে। এটা কিন্তু বেশি বড় বড় করতে হবে না, ছোট ছোট করলেই হবে। এখানে আমি 2টা ডিম সিদ্ধ নিয়েছি। আমি একটা ছুরি দিয়ে ডিমটা কেটে নিচ্ছি। দেখেন, মাঝখান বরাবর এরকম 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি একটা ডিম দিয়ে দিয়েছি, আর 3টা আমি সরিয়ে রাখছি। এখন ডিমটা দিয়ে আমি 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিলাম। এখন অপর পিঠ থেকে আমি এভাবে করে ভাঁজ দিয়ে নেব। দিয়ে আমি আঙুল দিয়ে এভাবে করে চেপে দিচ্ছি। দেখেন, আমি 4টা পিঠার মতো তৈরি করে নিয়েছি।
এখন আমি ভেজে নেব। সন্ধ্যায় চায়ের সাথে গরম গরম কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখন ভেজে নিচ্ছি। এটা ভাজতে কিন্তু খুবই অল্প তেল লাগে, তেল কিন্তু বেশি লাগবে না, আর খুবই দ্রুত হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। দুই তিন মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। এটা ভাজতে বেশি সময় লাগে না। ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। দেখেন ফ্রেন্ডস, তৈরি হয়ে গিয়েছে আলু ডিমের জবরদস্ত নাস্তা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।